তখন কল্পতরুর মতো হইয়া তিনি ভক্তকে জিজ্ঞাসা করিতেন, তুই কি চাস? যেন ভক্ত যাহা চাহেন তাহাই তৎক্ষণাৎ অমানসী শক্তি বলে পূরণ করিতে বসিয়াছেন। নববর্ষের ওই শুভ দিনে ঠাকুর বাঞ্ছা কল্পতরু হয়ে ভক্তদের আশীর্বাদ করেছিলেন। এই আশীর্বাদ ছিল অমোঘ। ঠাকুর যে শুধু ওই একদিনের জন্যই কল্পতরু হয়েছিলেন এ কথাও ঠিক নয়। ইহার বহু পূর্বেই স্বামীজি বলেছিলেন, দক্ষিণেশ্বরের গোড়ারায় সব দিতে পারে। এখনও তিনি বহু ভক্তের আন্তরিক প্রার্থনা শোনেন ও পূরণ করেন। তৃতীয়, তোমাদের সকলের চৈতন্য হোক। এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জনগণের প্রতি তাঁর অন্তিম বাণী। এই মহান বাণীর সঙ্গে ছান্দোক্য উপনিষদের মহাবাক্য তত্ত্বমসির সাদৃশ্য রয়েছে। ছান্দোক্য উপনিষদের ৬ষ্ঠ অধ্যায়ে ব্রহ্মজ্ঞ পিতা আরণিপুত্র শ্বেতকেতুকে ৯বার তত্ত্বমসি বলে ব্রহ্মজ্ঞান দিয়েছিলেন। তত্ত্বমসি অর্থাৎ তুমি সদ্ব্রহ্ম হও। শ্বেতকেতুকে পিতা বললেন, তুমি বরাবরই ব্রহ্মই আছো। অজ্ঞানের জন্য স্বরূপের জ্ঞান ছিল না। এই অজ্ঞান নিবৃত্ত হলে পরমানন্দ প্রাপ্তি হয়। কাশীপুরে সেদিন অনেক লোক ছিল, তাই ঠাকুর তোমাদের সকলের চৈতন্য হোক কথাটা ব্যবহার করেছেন। একজন ব্যক্তি হলে বলতেন তোমার চৈতন্য হোক, অর্থাৎ তোমার সেই সুপ্ত ব্রহ্ম চৈতন্য বিকশিত হোক। উপনিষদের তত্ত্বমসি আর ঠাকুরের তোমার চৈতন্য হোক, এদের মধ্যে শব্দের পার্থক্য, অর্থের পার্থক্য নেই। উপরন্তু ঠাকুর সেদিন তোমাদের সকলের চৈতন্য হোক কেবল মুখে বলেই ক্ষান্ত হলেন না। তিনি এক এক করে ভক্তদের বক্ষ স্পর্শ করে চৈতন্য হোক বলে তাদের চিজ্জোর গ্রন্থি ভেঙে ব্রহ্ম চৈতন্য জাগিয়ে দিলেন। এই স্পর্শ দ্বারা জ্ঞান দেয়াকে তন্ত্রশাস্ত্রে সাম্ভবী দীক্ষা বলে।